হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট গল্প করার জন্য। তা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। অন্যদের কথা শোনা জরুরি, তবে নিজের বিশ্বাস ও ইচ্ছাকে কখনো ত্যাগ করা উচিত নয়। নিজের আত্মবিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। আত্মবিশ্বাসটা, মানুষের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আমরা সকলেই আমাদের মধ্যে উপস্থিত ঐশ্বরিক যে একটা আগুন আছে, সেই আগুন নিয়ে জন্মেছি। আমাদের প্রচেষ্টায় উচিত এই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বাসকে তার কল্যাণের আভায় পূর্ণ করা। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্ম দেয় একটা নতুন কাজের। মানুষকে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন থেকে একটা চিন্তার আবির্ভাব হয়, সেই চিন্তায় একটা জন্ম দেয় নতুন কাজে। মানুষের জীবনে যেমন আত্মবিশ্বাসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস থাকতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস, যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। যে কোনো চ্যালেঞ্জ। একটা গরিব লোক ছিল, সে তার সংসারে খুব কষ্ট, দারিদ্রতার মধ্যেই তার ছেলেমেয়েদেরকে মানুষ করতেছিল, কিন্তু মাঝপথে আর মানুষ করতে পারে নাই। তার ভিতরের এক ছেলে ছিল খুব ট্যালেন্টেড। সে তার ট্যালেন্টের গুণে বৃত্তি পেয়ে পেয়ে লেখাপড়া শিখে গেছে। সে অনেক বড় লোক হয়ে গেছে, বড় চাকরি করে, ভালো ডিগ্রি নিয়েছে, বড় চাকরি করে, কিন্তু বাবা মাকে ফেলে দেয়নি। তার অর্থ সামর্থ্য দিয়ে তার বাবা মাকে আঁকড়ে ধরেছে। তার ছোট দুটো ভাই বোন ছিল, তাদেরকেও লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, কিন্তু তারা একটু বয়স করে লেখাপড়া শিখলেও লেখাপড়া শিখেছে। বাবা মাকে বৃদ্ধাশ্রম দেওয়ার কথা চিন্তা করেনি, বাবা মাকে আঁকড়ে ধরে তাদের ঠাঁই করে দিয়েছে। এখন তার বাবা মা সবাই সুখে আছে, ভাই বোন দুটো মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছে, তারা এখন চাকরি করে, তারাও সুখে আছে। এই যে জীবন মানুষের, আল্লাহ কখন কার ভাগ্য কিভাবে ঘুরিয়ে দেয় তা কেউ বলতে পারে না। মানুষের জীবনটাই এরকম। জীবনের প্রত্যেকটা চাকাই সাইকেলের চাকার মতো ঘুরতে থাকে, আর সেই চাকা ঘোরানিটাকে মানুষকে সব সময় সজাগ রাখতে হয়, সজাগ দৃষ্টি রাখতে হয়, যেন এই চাকা ঘোরানিটা এমনভাবে ঘুরে সেটাই তার ভাগ্যের চাকা, ভাগ্যটাকে ঘুরিয়ে নিতে হয়। তাই সবাইকে ভালো থাকতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, তবেই শুধু জীবনে কোনো উন্নতি করা যায়। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।